কি অবস্থায় কি হালতের মধ্যে রয়েছেন আমি জানি না। এই জন্য ইসলাম শিক্ষা দিচ্ছে, তোমার ঘরের মধ্যে যদি তোমার মাও থাকে, তোমার ঘরের মধ্যে যদি তোমার বাবা থাকে, তোমার ওই ঘরের মধ্যে যদি তোমার সন্তান আদিরাও থাকে, বিবি বাচ্চারাও যদি থাকে, তোমাকে ঘরে প্রবেশের আগে তোমাকে সালাম পেশ করতে হবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালাম পেশ করতে হবে, এটা আদব। এখন মনে করেন বলতে পারেন, ওস্তাদজি আমার ঘরের মধ্যে কেউ নাই, আমি ঘরের মধ্যে তো তালা মাইরা আসছি, আমি ঘরের মধ্যে কিভাবে প্রবেশ করব? দেখেন ইসলাম কত সুন্দর শিক্ষা দিয়ে দিয়েছে যে তুমি তোমার ঘরের তালাটাকে খোলার পরে যখন তুমি ঘরে প্রবেশ করবে, আপনা আপনি সরাসরি তুমি ঘরের মধ্যে প্রবেশ করো না। এই জন্য করো না, তোমার ওই ঘরের মধ্যে জীব জানোয়ার, ওই ঘরের মধ্যে জিন ভূত ইত্যাদি বসবাস করতে পারে। হঠাৎ করে যদি তুমি ঘরের মধ্যে প্রবেশ করো, তাদের থেকে তোমার ক্ষতি হতে পারে। আর তোমার ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতাও থাকতে পারে। সুতরাং তুমি ওই খালি ঘরেও ঢুকতে গেলে আদব হলো, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এ ধরনের ঘরেও যদি তুমি প্রবেশ করতে চাও তাহলে বলো আসসালামু আলাইকা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমাকে এই শূন্য ঘরের মধ্যে প্রবেশ করতে গেলেও আমাকে বলতে হবে আসসালামু আলাইনা। হে তোমরা ঘরের মধ্যে কে আসো জানি না, কোন নেক বান্দা বান্দি আসো, কোন জিন পরি ইত্যাদি আসো, আমি তোমাদের জন্য শান্তি কামনা করতেছি। তাহলে আমার ঘরের মধ্যে ঢুকতে গেলে আমাকে সুন্নতের আমল করতে হয়, আদাব রক্ষা করতে হয়। ঘরের মধ্যে কেউ থাকলেও করতে হয়, না থাকলেও করতে হয়। এই ঘরটা যেহেতু বাইতুল্লাহর অংশ, এই ঘরের দ্বারা এই সমাজের, এই মহল্লার মধ্যে কওমের রহমত বরকতের ফায়সালা হয়ে যায়। রব্বে কারীম বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। এই ঘরটা যেহেতু আমানের ঘর, নিরাপত্তার ঘর। আল্লাহ বলেন বাইতুল্লাহর অংশ হলো তোমার মহল্লার মসজিদ। বাইতুল্লাহতে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। তামাম পৃথিবীর সমস্ত মসজিদের মধ্যে, আল্লাহ পাকের ঘরের মধ্যে এগুলো অংশ বিশেষ, এই রহমত বারাকাগুলো ভাগ হয়ে যায়। এই জন্য আমার এই মহল্লার মধ্যে যত রহমত আসে, আমার এই মহল্লার মধ্যে যত বারাকার ফায়সালা হয়, 1 নম্বরে আমার এই মহল্লার মসজিদের মধ্যে সর্বপ্রথম রহমত আর বারাকা এসে যায়। বলি না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের রাসূল বলেন, এই মসজিদ থেকে রহমত আর বারাকার ফায়সালা হয়ে যায় যখন কোনো বান্দা বান্দি এই মসজিদের সাথে তাআল্লুক করে দেয়, এই মসজিদের সাথে তার আসা যাওয়া যখন শুরু হয়ে যায়, ওই মানুষটাকেও আল্লাহ তাআলা রহমত আর বারাকা দ্বারা মালামাল করিয়া দেন। এই জন্য সম্মানিত হাজিরিন ও আমার উপস্থিতি ভাইরা, যেহেতু আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে ঢুকছি, এই ঘরটা তো আল্লাহ পাকের ঘর, অনেক দামি ঘর। এই ঘর সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এর অনেক ফজিলত বর্ণনা করেছেন। এই ঘরকে কারা আবাদ করবে, এই ঘরের খেদমতগার কারা হবে, এই ঘরকে দেখভাল করবে কারা, এই ঘরের কমিটি হবে কারা, এই ঘরের খেদমতগার হবে কারা, এই ঘরকে আবাদ করবে কারা, সূরা তাওবার মধ্যে রব্বে কারীম এই আলোচনাটাও করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের ঘর এটা দামি ঘর। এখানে আমার বাসা বাড়ির মতন, আমার ঘরের মতন, আমার ফ্ল্যাটের মতন, আমার রুমের মতন এই ঘরকে মনে করা যাবে না।
এই জন্য ইসলাহি মাহফিল যেহেতু আত্মশুদ্ধিমূলক আলোচনা, আজকে আপনাদের সামনে আমি একটু আলোচনা করতে চাই। আলোচনাটা হলো আমি আল্লাহ পাকের ঘরের মধ্যে কিভাবে প্রবেশ করব, আল্লাহ পাকের ঘরের মধ্যে আমি কিভাবে দাখিল হব, আল্লাহ পাকের ঘর থেকে আমি কিভাবে আমি বের হয়ে যাব। আল্লাহ পাকের ঘরে ঢোকার সময় কিছু আদাব আছে, কিছু সুন্নত আছে। আল্লাহ পাকের ঘর থেকে বের হওয়ার কিছু আদাব আর সুন্নত আছে। এই জন্য সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম থেকে আমি 3টা আয়াতে কারিমা এবং আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এর মানে হলো এখান থেকে আমাদের কিছু শিক্ষা নিতে হবে, আত্মশুদ্ধি করতে হবে, আমাদের কলবটাকে পরিশুদ্ধ করতে হবে। কলবটা বাবা কিভাবে পরিশুদ্ধ হবে? যখন আপনি আমার মধ্যে ফারাইজ যখন আমল হবে, আপনি আমার মধ্যে যখন ওয়াজিবাত যখন আমল হবে, আপনি আমার জিন্দেগি যখন সুন্নতের আমল হবে, আপনি আমার জিন্দেগি যখন মুস্তাহাব্বা নফল আমল সমূহ হবে, তখন আপনি আমার ভিতরে তাকওয়া কলব আত্মশুদ্ধি হবে। আমার কলবটা তখন সতেজ হবে, আত্মশুদ্ধি হবে, পবিত্র হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার কলবকে 1 নম্বর পরিশুদ্ধ করতে, আমার কলবকে আত্মশুদ্ধিমূলক করতে গেলে আমাকে ফারায়েজের দিকে খেয়াল করতে হবে। 2 নম্বর ওয়াজিবাতের দিকে আমাকে খেয়াল করতে হবে। 3 নম্বর হলো সুন্নতের উপরে আমাকে খেয়াল করতে হবে। 4 নম্বর হলো মুস্তাহাব্বার উপরে আমাকে আমল করতে হবে। আর যখন এগুলো আমল হয়ে যাবে, তখনই আমাকে বলা হবে ইত্তেবায়ে রাসূল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, যাকে কোরআনের পরিভাষায় বলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই জায়গার মধ্যে হযরত শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ফাজাইলের আমল এই কিতাব রচনা করেছেন, তাম পৃথিবীর মধ্যে যে কিতাবে তালিম হয়, ওই কিতাবের যিনি লেখক শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইত্তেবা কাকে বলে? ইত্তেবা কাকে বলে? অনুসরণ কাকে বলে? নবীজিকে অনুসরণ যে আমরা করব, ইত্তেবা যে করব, সুন্নতের উপরে যে আমল করব, ইত্তেবা কাকে বলে? শাইখ জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইত্তেবার অর্থ হলো 4টা জিনিসের সমন্বয়। 1 নম্বর হলো ফারায়েজের আমল, ফরজ সমূহ। 2 নম্বর হলো ওয়াজিবাতের আমল, ওয়াজিব সমূহ। 3 নম্বর হলো সুন্নতের আমল এগুলো, এবং 4 নম্বর হলো আপনার মুস্তাহাব্বার আমল। যখন একটা মানুষ এই আমলগুলোর উপরে চলতে পারে, ওই মানুষটা তখন আল্লাহ রাসূলের ইত্তেবা করে। আল্লাহ রাসূলের ইত্তেবা শুধু মুখে মুখে বললে হয় না। আমাদের সমাজের মধ্যে অনেক পাগলেরা আছে, অনেক না সমঝদার ব্যক্তিরা আছে, বইলা ফেলে আমি আশেক রাসূল, আমি নবীজির আশেক, আমি নবীজিকে অনুসরণ করি। ফরজ নামাজের খবর নাই, ওয়াজিবের খবর নাই, সুন্নতের খবর নাই, মুস্তাহাব্বা তো অনেক দূরের কথা। এই ব্যক্তিদের জবান থেকে প্রকাশ করতেছে আমি আশেক রাসূল, আশেক রাসূল। তার এই দাবিটা কি সত্য না মিথ্যা বলেন? আল্লাহ পাক বলেন ফাত্তাবিউনি। ইত্তেবা তাকে বলা হবে যে রাসূল কি করেছেন, রাসূল ফারায়েজের আমল করেছেন, রাসূল কি করেছেন, ওয়াজিবাতের আমল করেছেন, রাসূল কি করেছেন, সুন্নতের আমল করেছেন, রাসূল কি করেছেন, মুস্তাহাব্বার আমল করেছেন। একজন উম্মত যখন এই সবগুলো মাইনা নেবে, তখন সে দাবি করতে পারবে আমি রাসূলের ইত্তেবা করি। আমাকে তখন বলতে হবে, বলতে পারবো যে আমি আশেক রাসূল। এছাড়া যে দাবিটা আমরা যে করি, অনেক ভাইরা কিন্তু বলে ফেলে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান আছে, বলে কি বলে না? তার এই দাবিটা সঠিক না মিথ্যা বলেন? অনেকে বলে আমি আল্লাহ রাসূলকে, আমি আল্লাহ রাসূলের আশেক, কিন্তু নবীজির সুন্নতের উপর আমল করে না, সুন্নতের উপর তার জীবনকে গঠে না, তার ঘরকে গঠায় না, তার ব্যক্তিগত জীবনে গঠায় না, তার পরিবারের মধ্যে গঠায় না, সমাজের মধ্যে গঠায় না, অথচ সে দাবি করে আমি আল্লাহর রাসূলের আশেক। কবিতাই যেই জন্য বলেন এ তো আল্লাহর রাসূলের আশেক না, এ হলো শয়তানের আশেক। কারণ আল্লাহর রাসূলের যদি আশেক হয়
তাহলে তার ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের আমল থাকবে, আল্লাহ রাসূলের আদর্শ থাকবে। আল্লাহ রাসূলকে মডেল হিসাবে আল্লাহ পাক জমিনের মধ্যে পাঠায় দিয়েছেন। এইজন্য আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজি আমাদের মডেল। এই জন্য সম্মানিত হাজিরিন, নবীজি আমাদেরকে কি শিক্ষা দিলেন? নবীজি বলেন যে তোমার ঘরের মধ্যে ঢুকতেও তোমার সুন্নত আছে, তোমার ঘরের মধ্যে রুমের মধ্যে ঢুকবা, এর আদাব আছে, সুন্নত আছে। হ্যাঁ, আমার উম্মত যখন আল্লাহ পাকের ঘরের মধ্যে ঢুকবা, এখানের আদব আরো অনেক দামি আদব। এখানে ঢুকতে গেলে তোমাকে সুন্নতের আমল করতে হবে। যেহেতু ইসলাহি মাহফিল, আল্লাহ পাকের ঘরে যেহেতু সম্মানিত মুসলিয়ান কেরাম ভাইরা আমরা ঢুকে পড়েছি, এই জন্য আজকে আসেন আল্লাহ পাকের ঘরে কিভাবে ঢুকতে হয়, আল্লাহ পাকের ঘর থেকে কিভাবে বের হতে হয়, আমাদের নবীজির এই সুন্নতগুলো শোনার জন্য আমরা আগ্রহ আছে কি আছে না বলেন? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আমাকে মহব্বত করতে চায় সেজন্য আমার সুন্নতের মহব্বত করে। যে ব্যক্তি আমার সুন্নতের মহব্বত করে, আমার আদর্শকে মহব্বত করে, আমার তরিকাকে মহব্বত করে, নবীজি বলেন সে আমাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির সাথে আমার মহব্বত কায়েম হয়ে গেল, ওই ব্যক্তি আর আমি মাইফিল জান্নাহ, একসাথে জান্নাতে থাকবো। বলি সুবহানাল্লাহ। নবীজির সাথে একসাথে জান্নাতে আমরা থাকতে চাই কি চাই না? একটু হাত তুলে দেখাই। আল্লাহ আপনি আমাদের সবাইকে নবীজির সাথে জান্নাতের মেহমান বানায় দেন। বলি আমিন। আপনা আপনি হবে না কিছু লাগবে? আপনা আপনি হবে না। একজনের সাথে মহব্বত কায়েম করতে চাইলে আপনা আপনি হয় না। রাত্রি জাগরণ করতে হয়, আপনা আপনি হয় না। SMS করতে হয়, আপনা আপনি হয় না। বিকাশে টাকা লেনদেন করতে হয়, আপনা আপনি হয় না। ফেসবুক করতে হয়, আপনা আপনি হয় না। কিছু কিছু মাঝে মধ্যে হাদিয়া দিতে হয়। এরপরে একটা সময় নেয়, নেওয়ার পরে তার সাথে আমার একটা তাল্লুকাত হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়। এমনি এমনি হয় না। কেউ যদি এমনি এমনি ভালোবাসা দাবি করে, তাহলে মনে করবেন তার দাবিটা মিথ্যা। আমি হুজুর আপনাকে অনেক ভালোবাসি, আপনাকে অনেক মহব্বত করি, কিন্তু আপনি আমার তরিকা মানেন না। আমি দল করি, আমি এই দলকে খুব মহব্বত করি, দলের আদর্শ আমি মানি না। তাহলে আমার এই দাবিটা মিথ্যা না সত্য বলেন? দলের নেতা বলবে তোমার দাবি মিথ্যা, আমার আদর্শ তুমি মানো না। আমার দল করো তুমি দাবি করো, আমার দল করো তুমি দাবি করো, তুমি অমুকের আদর্শ মানো না। না, তোমার এই দাবিটা মিথ্যা, আমাকে তুমি মিথ্যা ধোঁকার মধ্যে ফেলবা না। নবীজির পরিচয় হলো মহব্বতের পরিচয় হলো, সম্মানিত হাজিরিন, মহব্বতের পরিচয় হলো নবীজিকে আমি মহব্বত করি, তার তরিকা মানতে হবে, আমাকে কিছু দিতে হবে, আমাকে কিছু দিতে হবে। আর সেই দেওয়াটাই হলো নবীজির আদর্শ। নিজের জীবনে, নিজের ঘরের মধ্যে, নিজের পরিবারের মধ্যে এটাকে ফিট করে দেওয়া। এই জন্য নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তুমি যদি আমাকে মহব্বত করো, তোমার সাথে আমার সাথে একসাথে হাসর হবে। হাসর যদি আমরা কায়েম করতে চাই, নবীজির সাথে যদি জান্নাতে থাকতে চাই, তাহলে নবীজির তরিকা মুআফিক চলতে হবে। আমাকে নবীজি কিভাবে চলতে বলেছেন, নবীজি কোন রাস্তায় চলতে বলেছেন, নবীজি কিভাবে চলতে বলেছেন, নবীজির আদর্শ মুআফিক যখন আপনি আমি চলতে থাকবো, ইনশাআল্লাহ নবীজি আপনি আমার সাথে, আপনি আমার নবীজির সাথে, আপনি আমার সম্পর্ক হয়ে যাবে, মহব্বত হয়ে যাবে। আর এই মহব্বতের টানে নবীজির সাথে আমরা একসাথে জান্নাতে থাকবো। আল্লাহ যেন আমাদের কবুল করেন, সকলে বলে আমিন। তাহলে সম্মানিত হাজিরিন, আজকের ইসলামী মাহফিলে আমরা নবীজির একটা আদর্শ নিয়ে, একটা সুন্নত নিয়ে আমরা একটা আলোচনা করি। যে আল্লাহ পাকের ঘরের যে সুন্নতটা আছে, আল্লাহ পাকের ঘর থেকে বের হওয়ার যে সুন্নত আছে, নবীজি কিভাবে ঘরের মধ্যে আল্লাহ পাকের ঘরে ঢুকতেন, নবীজি কিভাবে আল্লাহ পাকের ঘর থেকে বের হইতেন। এখানে 5টা সুন্নত আছে। কয়টা সুন্নত আছে বলেন? একটা সুন্নতের আমল মানে মিয়াতু শাহিদের কথা বলা হয়েছে, 100 শহীদের সম পরিমাণ সওয়াবের কথা বলা হয়েছে। এই জন্য একটা সুন্নত আপনি আমার জীবনে যদি আজকে এসে যায়, আমার
আমার 1000 বছরের ইনকাম হয়ে যাবে, লাখ বছরের আমার ইনকাম হয়ে যাবে। কেন? নবীজির একটা সুন্নতের কারণে আল্লাহ পাক চাহে তো আপনি আমাকে মাফ করে দেবে। একটা সুন্নত আমল যদি আমার জীবনে হয়ে যায়, এই জন্য আপনি আমার জন্য নবীজির আমল হলো, আদর্শ হলো, যখন আল্লাহ পাকের ঘরের মধ্যে ঢুকবো, আগেই বলেছি বাবার এই ঘরটা আল্লাহ পাকের ঘর, এই ঘরের মধ্যে যেমনে তেমনে ঢোকা যাবে না। এই ঘর আমার ঘর না, এই ঘর হলো কার ঘর বলেন? আল্লাহ পাকের ঘর। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। এই ঘরটা হলো আল্লাহ পাকের ঘর। এই ঘরের মধ্যে কোনো মাস্তারি চলে না, কোনো তাকাব্বুরি চলে না, এই ঘরের মধ্যে কোনো বেড়াগিরি চলে না, এই ঘরের মধ্যে কে মিনিস্টার চলে না, এই ঘরের মধ্যে কি এমপিগিরি চলে না, এই ঘরের মধ্যে আপনার শিল্পকীর্তিগিরি চলে না, এই ঘরের মধ্যে আপনি কত বড় ব্যক্তিত্ব চলে না, আপনি মোড়ল না, আপনি সেনা, আপনি নেতা, এই ঘরের মধ্যে চলে না। বাবার একটা জিনিস ভালো করে খেয়াল রাখেন, দুইটা জায়গার মধ্যে আল্লাহর এই জমিনের মধ্যে, দুইটা জায়গার মধ্যে আপনার উঁচা নিচা চলে না, দুইটা জায়গার মধ্যে সবাই সমপরিমাণ। আপনি রাজার সাথে কিন্তু একজন গোলাম দাঁড়াইতে পারে, এখানে কে বড় শাইখুল হাদিস আর কে ছোট্ট একজন মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, শাইখুল হাদিসের সাহেবের সাথে দাঁড়াবে, আপনি বাধা দিতে পারবেন না। একজন শিল্পপতির সাথে দাঁড়াবে একজন গোলাম, বাধা দেওয়ার কোনো আপনার অধিকার আছে বলেন? কোনো অধিকার নাই। এই জন্য আল্লাহ বলেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। এই ঘরের মধ্যে একমাত্র আমার আলোচনা হবে, তোমার আলোচনা রাখো, তোমার শিল্পগিরি রাখো, তোমার এমপিগিরি, তোমার মিনিস্টারিগিরি, চেয়ারম্যানগিরি রাখো। এই ঘরের মধ্যে একমাত্র আমার কথা চলবে। কার কথা চলবে বলেন? আল্লাহ পাকের কথা চলবে। এই জন্য দুনিয়ার এই জায়গার মধ্যে একাকার, সবাই সমান, এখানে কারো মাস্তানি চলে? বাবার আর একটা জায়গা আছে, ওখানে কোনো মাস্তানি চলে না। কে রাষ্ট্রপতি, কে প্রজা, কে গোলাম, কে বাদশাহ, ওই জায়গার মধ্যেও চলে না। বাবার ওই জায়গাটার নাম কি আপনারা জানেন? ওই জায়গাটা কিন্তু আপনি আমার জন্য, সবার জন্য নির্ধারিত হয়ে আছে। ওই জায়গার নাম হলো কবরস্থান। চলে যে আমি দেশের রাষ্ট্রপতি, আমার জন্য আলাদা 10 হাত জায়গা করে দাও, দেবে? আপনি আমার জন্য 3.5 হাত, তার জন্য 3.5 হাত, আপনি আমার জন্য 3টা কাপড়, আপনি আমার জন্য 3টা কাপড়, দেশের রাষ্ট্রপতি তার জন্য 3টা কাপড়। বিশ্বাস যদি না হয় আমাদের দেশের যারা রাষ্ট্রপ্রধান ছিলেন তাদের কবরগুলোর দিকে তাকায় দেখেন। কিছুদিন আমি রংপুরে গেলাম আমার ভাইয়ের বাড়িতে, ওখানে যাওয়ার পরে দেখি আমাদের এই দেশের এক লাগাতার যিনি 9 বছর যিনি এক উচ্চত্র ক্ষমতার অধিকারী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, যার হাতের আঙ্গুলে হেলনে সারা দেশ চলতো, এত ক্ষমতাধর রাষ্ট্র ছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ। ছিলেন কি ছিলেন না বলেন? আজকে দেখেন একটা মসজিদ মাদ্রাসার পাশে, এতিমখানার পাশে শুয়ে আছে, সেই জায়গার জন্য একটা মসজিদ করছে, সেই জায়গায় যেখানে শুবেন ওই জায়গার মধ্যে একটা এতিমখানা করছে, করে বলছে ওই জায়গার মধ্যে আমাকে শোয়া রাখো। আরে গেলাম, চতুর্দিকে আপনার লেচুর বাগান, লেচুর গাছ একা একা পড়ে আছে, কই কোনো জাকজমকতা নাই, কোনো পাহারাদার নাই, কেউ নাই, নির্জনে শুয়ে আছে। এ কথাই কি বুঝাইতেছে? দেখো দেখো দেখো, আমার মতন একজন রাষ্ট্রপ্রধান, আমিও দেখো এক জায়গার মধ্যে শুয়ে আছি, আমার আজকে কোনো পাহারাদারি নাই, আমার জন্য কোনো বিশেষ ব্যবস্থা নাই। তোমার জন্য যে ব্যবস্থা, আমার জন্য সেই ব্যবস্থা। এই জন্য দুনিয়ার মধ্যে দুইটা জায়গার মধ্যে কোনো উঁচা নিচা নাই। একটা হলো আল্লাহ পাকের ঘর মসজিদ, আর একটা হলো মসজিদের মধ্যে অনেকে আসতে চায়, অনেকে আসে না। কিন্তু বাবা দ্বিতীয় জায়গার কথা বললাম, ওই জায়গাতে না যায় পারবেন না। পারবেন? পারবেন কেউ বলে? আর বাদশাহ হারুন রশিদের সময় বড় একজন বুজুর্গ ছিল, মানুষ তাকে বলে পাগল, কয় বাহলুল পাগল, বাহলুল মাজনুন। আসলে সে আল্লাহর পাগল ছিল। হঠাৎ করে একবার পাগুড়ি হারাইছে। কি হারাইছে?
রুমাল পরছি না বিয়াই, এরকম রুমাল হারায় গেছে বাহলুলের। এখন রুমাল তালাশ করবে। আপনি কোথায় পড়ছিলেন? আমি যদি একটা রুমাল মোবাইল মসজিদের মধ্যে রাখি, আমি তালাশ করলে তো মসজিদেই আসবো, আমার ঘরের মধ্যে যাব, বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করব, আরে ভাই আমার পাশে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করব আমার রুমালটা পাইছে কিনা, আমার মোবাইলটা পাইছে কিনা। বাহলুল না তালাশ করে না, বাহলুল কবরস্থানের গেটের মধ্যে বৈশা রয়েছে। একজনে জিজ্ঞাসা করে, বাহলুল তুমি কবরস্থানের গেটের মধ্যে কেন বসা? কয় আমার পাগুড়ি হারাইছে। পাগুড়ি হারাইছে, তালাশ করো। বাহলুল বলে, আমি তো ব্যাককেল না, আমি তালাশ করে সময় কেন নষ্ট করব? কারণ যে ব্যক্তি আমার পাগুড়ি নিয়েছে ওই ব্যক্তির এই জায়গাটা প্রবেশ করতে হবে। পারবে?